কতই না উত্তম সেই বাহিনীর আমির, আর কতই না উত্তম ওই সেনাবাহিনী। আল্লাহ নবী যে বলছেন তারা যুদ্ধ করতে 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 বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করবে, পৃথিবীর কোনো পরাশক্তি ওকে ঠেকাতে পারে। আর যদি সেটা এই বিশ্ব হয় তাহলে আমরা বুঝতে পারছি এটা কারা হয়। যদি সেটা এখন হয়ে যায় আগামী 10-20 বছরের মধ্যে, আল্লাহ ভাবো জানেন, আমরা জানি না, 100 বছর পরে হতে পারে, তাহলে আমরা বুঝতে পারছি তারা কারা হতে পারে। আমরা তো বুঝতে পারছি ওয়ার্ল্ডের মধ্যে কারা কি করছে। হ্যাঁ, যাদের প্রতি মহব্বত রাখলে আপনাকে আবার বলছে আপনি মুনাফিক, টাটকা মুনাফিক, তাজা মুনাফিক, অমুক মুনাফিক, তমুক মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের পাকে হেদায়েত থাকলে হেদায়েত দান করুন, না থাকলে আল্লাহ পাক এই কলঙ্ক, এই উম্মাহকে এগুলো থেকে কলঙ্ক মুক্ত করুন। না শেষ করি এখন সুসংবাদ কি? সুসংবাদ হচ্ছে, এটা তো সুসংবাদ গেলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্যে আসমান থেকে সত্য মাসিহকে আবার পাঠাচ্ছেন। এবং তিনি ইমামুল মাহদী আসার আগে আসছেন না, আসার পরে আসবেন। আসার আগে না পরে? আসার পরে। তিনি নবী হিসেবে নন, শাসক হিসেবে, একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে। তারপরে তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি নামবেন, দুজন ফেরেশতার পাখায় ভর দিয়ে, চুলগুলো ভেজা থাকবে, ভেজা, টপ করে পানি পড়তে থাকবে চুল দিয়ে, মনে হবে যেন মুক্তা ছড়ছে। সিরিয়ার দামেস্কের যে মিনার মসজিদে সেখানে নামবেন। তখন মেসাকার যুদ্ধ চলতে থাকবে শাম অঞ্চলে। শাম অঞ্চল মানে প্যালেস্টাইন, সিরিয়া, লেবানন, জর্ডান, এই সব জায়গা, এগুলো শাম। শাম মানে শুধু সিরিয়া নয়, শাম মানে পুরো এইটাই। আর বাইতুল মুকাদ্দাসের 4-5টা স্পেশালি, ওটাই সভ্যতার কেন্দ্র। কিন্তু ওখান থেকে সভ্যতা শুরু হয়েছে, শেষটা আবার ওখানে হচ্ছে, ওখানে শেষ হবে। যুদ্ধ চলতে থাকবে। ইমামুল মাহদী এসে বলবেন যে তোমাদের ইমাম কি ইমামতি করতে বলো। সুবহানাল্লাহ। ইমাম মাহদী ইমামতি করবেন। দরজা খুলে দেওয়া হচ্ছে, দরজা খুলে দেওয়া হবে। দাজ্জাল তাকে দেখা মাত্রই গলতে শুরু করবে, পালাতে 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 এই প্যালেস্টাইনে যেটা দেখছেন আপনারা এখন, এটার বাবে লুত নামক জায়গাতে গিয়ে সে আটকে যাবে। এবং ওই জায়গায় ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন ইনশাআল্লাহ। মানে মিথ্যা মাসিহকে সত্য মাসিহের হাতে হত্যা করা। ওরা কিন্তু মনে করে দাজ্জাল ওদের মাসিহ। এরা মনে করে, এই জায়রিস্ট জিউজ, এরা মনে করে দাজ্জাল সত্য মাসিহ, তার অপেক্ষায় তারা বসে আছে। কিন্তু সত্যিকারের মাসিহকে পাঠানো হয়েছিল ঈসা আলাইহিস সালাম, তারা উল্টা তাকে জারদ সন্তান বলে গালি দিয়েছিল আর তাকে হত্যা করার চেষ্টা করেছে। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে। তিনি তারপরে দাজ্জালকে হত্যা করে ওইখানে যেখানে এই হত্যাকাণ্ড এখন হচ্ছে, এখানেই 40 বছর ইসলামী খেলাফতটা আবার বাস্তবায়িত হবে। এটা আস্তে আস্তে হতে যাচ্ছে। তার সুসংবাদ দিয়ে শেষ হলো। এর আগে অনেক চড়াই উত্তরাই চলবে, রক্ত ঝরবে, শহীদদের সংখ্যা বাড়বে, তবে তারা জীবিত, তারা মৃত নন, এটা মনে রাখবেন। বদরগঞ্জ দিয়ে শেষ করতে চেয়েছিলাম, হ্যাঁ, শেষ করার আগে কথাটা শোনেন। এখন এই পুরো ঘটনাগুলো আমাদেরকে কে জানিয়ে দিয়েছেন? বলেন, আল্লাহ এবং তার রাসূল। তার এই পুরো দাওয়াতি বছরের 13 বছরে যখন তিনি এইরকম করে নির্যাতিত হচ্ছিলেন, তখন তাকে হিজরত করতে হয়েছে। কোথায় হিজরত করতে হয়েছে? মদিনায়। এবার আপনাকে আমি কনক্লুশন থেকে নিয়ে আসি। এই মদিনাতে গিয়ে তিনি তখন দেখলেন যে এখানে ইহুদিরা আছে। কারা আছে? ইহুদিরা। আমাকে উত্তর দেন দেখি, যে ইহুদিরা সারা দুনিয়া বাদ দিয়ে মদিনায় কি করছিল? এখন তারা সারা দুনিয়া বাদ দিয়ে জেরুজালেমে কি করে? যদি আমেরিকার ওর প্রতি এত মহব্বত থাকে, তার ওর দেশে জায়গা দেয় না কেন? বলেন, যদি ফ্রান্সের ওর জন্য এত মহব্বত থাকে, ওর দেশে জায়গা দেয় না কেন? ব্রিটেনের জায়গা দেয় না কেন? মুসলিম ল্যান্ডে কেন? ওখানে কেন? কারণ ওরা 2টা প্রতীক্ষায় বসেছিল। কয়টা ভাই? এক, ওরা ব্যাপক নির্যাতিত হচ্ছিল। এই নির্যাতিত হচ্ছিল ওদের তো সেই ওদের পাপের কারণেই, কারণ এর আগে ওরা ভালো ছিল। এটা আমি হিস্ট্রি আলোচনা করেছি। এর আগে ওরা ভালো ছিল, বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক ওদেরকে দিয়েছিলেন। যখনই ফাসাদ করেছে আল্লাহ বের করে দিয়েছে, আবার ফাসাদ, আবার বের করে দিয়েছে। এই করতে করতে শেষে গিয়ে ওরা 2টা সুযোগ খালি বাকি ছিল। এক, ওদের একজন মাসিহ আসবে, যেই মাসিহ আসলে তারা আবারও সেই রুলিং স্টেট হবে। সেই মাসিহকে আল্লাহ পাঠালেন ঈসা আলাইহিস সালাম, তাকে তারা হত্যার চেষ্টা করল। বলেছে ওর নবীদেরকে হত্যা করা যায়। আল্লাহ পাক ক্ষুব্ধ হলেন, ওদের উপর আবার গজব দিয়ে দিলেন। আরেকটা চান্স বাকি ছিল। এই চান্সটা হচ্ছে, তাদের তাওরাতে আছে শেষ নবী একজন আসবেন, যার নাম হবে আহমদ। এখন চিন্তা করবো যে মেসেজকে তো আমরা পেলাম না, শাস্তি হয়ে গেল, অ্যাটলিস্ট শেষ নবীকে যেন পাই, মদিনায় চলো যাই। মদিনায় গিয়ে তারা বসে থাকে। এখন
মদিনায় ছিল ওদের 3টা গোত্র, বনু কুরাইজা, নাম মনে রাখবেন, বনু কাইনুকা, বনু নাজির, 3টা। কেন বসে আছে ভাই তাহলে এখনো মদিনায়? শেষ নবীর পাওয়ার জন্য, কারণ শেষ নবীর উম্মত হতে পারলে আবার সম্মানিত হবে। এবার আল্লাহ পাক ওদের উপর অনেক রহম করেছেন। এত নিকৃষ্ট হওয়ার পরে আল্লাহ পাক যে রহমটা করেছেন, এতে বুঝতে পারছি ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ পাক আরো বেশি রহম করবে ইনশাআল্লাহ। কিরকম? এত বড় বড় ঘটনা ঘটানোর পরেও, নবী থেকে হত্যা করার পরেও আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় পাঠালেন, তাই না? ওখানে ইহুদিরা ছিল, সেই ইহুদিরা অপেক্ষায় বসেছিল শেষ নবী, একটু বসে না, বিশেষ করে দিয়েছে প্লিজ 10 মিনিট। শেষ নবী আছে ওখানে, আমরা যদি তার উম্মত হতে পারি, বায়াত নিতে পারি, তাহলে আমরা ধন্য হব। আল্লাহর নবী তাদের দরজা পর্যন্ত গেলেন। শুধু তাই না, তাদের কিবলার দিকে মুখ ফিরিয়ে 16-17 মাস নামাজও পড়লেন, তাই না? তাদের সাথে মদিনা সনদ হলো। তারা চিনল, কিভাবে চিনল? সূরা বাকারায় আছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু। তারা নিঃসন্দেহে তাকে চিনে, তাকে বলতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে, ঠিক যেমন করে তারা তাদের সন্তানদেরকে চেনে। কেউ কি সন্তানকে চিনতে ভুল করে? তাহলে চেনার পরেও কেন ঈমান আনলো না? হঠকারিতা, হিংসা, আগের উদ্ধত আচরণ, আগের খাসলত, এবং আল্লাহ নবী আসছেন বনু ইসমাইল থেকে, আর ওরা হচ্ছে বনু ইসরাইল। এখানে সমস্যা, এই সমস্যার কারণ। 17 মাস সময় ছিল, ব্যাস বন্ধ হয়ে গেল, সব দরজা বন্ধ হয়ে গেল। এখন আল্লাহ পাক বললেন, তোমরা এখন কেবলা পরিবর্তন করে নাও, ওইদিকে আর মুখ করে নামাজ পড়তে হবে। কেবলাও পরিবর্তন হয়ে গেল, মানে ইহুদি খ্রিস্টান সবার সাথে আমাদের একটা বিচ্ছিন্নতা হয়। তোমাদের সাথে আমরা চলি না, তোমরা আলাদা, আমরা আলাদা। এর আগ পর্যন্ত আমরা একসাথে চলেছি, এক কেবলায় নামাজ পড়েছি। আল্লাহ নবী প্রমাণ করতে চাচ্ছেন, আল্লাহ পাক প্রমাণ করতে চাচ্ছেন যে সবাই মুসলিম উম্মাহ, যারা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করতে, সবাই মুসলিম। তোমরা যেমন বনু ইসরাইলের যুগে দাউদের আন্ডারে ছিলে আলাইহিস সালাম, সুলাইমানের আন্ডারে ছিলে আলাইহিস সালাম, তখন তোমরা যেমন ইসলামের উপরে ছিলে, ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন দিন নিয়ে আসেন নাই, তিনি ওই দিনটাই নিয়ে আসছেন, তাই না? এটা প্রমাণ করা হলো, কিন্তু তারা এটাকে স্বীকার করলো না। এবার এই দ্বিতীয় হিজরিতে কেবলা পরিবর্তন হয়েছে। কত হিজরি? এই দ্বিতীয় হিজরিতেই কেবলা পরিবর্তন হয়েছে। এই দ্বিতীয় হিজরিতেই রমজানের সওম ফরজ করা হয়েছে। আর এই দ্বিতীয় হিজরিতেই এই বদরের যুদ্ধ হয়েছে। একই হিজরিতে এতগুলো ঘটনা। রোজা রেখে সাহাবীরা বদর যুদ্ধ করেছে। যুদ্ধের পরে আপনারা জানেন যে আমাদের জয়লাভ হলো, আরবের মধ্যে একটা বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলাম, এবং ইহুদিরা এখন মুশরিকদের সাথে একত্রিত হয়ে, এখন যেমন তারা সারা বিশ্বের অ্যালায়েন্স গঠন করে মুসলিমদের বিরুদ্ধে চলে গেছে না, ওই সময় তারা অন্যান্য মুশরিক, বেদুইন, অন্যান্য যারা ছিল শত্রু নাসারা, এদের সাথে একত্রিত হয়ে ইসলামের এগেইনস্টে তারা অপতৎপরতা চালাতে লাগলো। একে একে যুদ্ধ হতে লাগলো, বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, খায়বার। আল্লাহ নবীর জীবদ্দশায় মদিনার এই 8 থেকে 9 বছরেই ইহুদিদের সাথে 4টা যুদ্ধ হয়েছে। কটা? আমি বলে নেই, যখন নবীজি যুদ্ধ করছেন তখন তার বয়স 57, তার বয়স 56, তার বয়স 58, তার বয়স 60। এই বয়সেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করে, অস্ত্র দিয়ে যুদ্ধ করবেন, এবং তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হবে। প্রত্যেকটা বার যুদ্ধ হচ্ছে এ কারণেই যে তারা আমাদের সাথে গাদ্দারি করেছে, ঠিক যেটা এখন পড়ে যাচ্ছে। সর্বশেষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার আগে, জাস্ট ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি বলে যাচ্ছেন শেষ কথাগুলো, তোমরা শোনো হে আমার উম্মত, আমার কবরকে উপাসনার জায়গা বানাবে না, রাষ্ট্রদূতদেরকে সম্মান করবে, সালাতের ব্যাপারে যত্নবান থাকবে, তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান থাকবে, আরব উপদ্বীপ থেকে ইহুদিদেরকে বের করে দেবে। আমার কি পঞ্চম লাইন থেকে আপনাদের কানে গিয়েছে? কি বলেছেন আল্লাহ নবী? আরব উপদ্বীপ থেকে এদেরকে। তা আমাদের নবী রহমাতুল লিল আলামিন নন? পুরো বিশ্ববাসীর জন্য রহমত না? তিনি যখন বলতে পারলেন এই কথা, তার মানে বুঝতে হবে এই ইসলামের সবচেয়ে বড় শত্রু কিনা, তার দ্বারা আমাদের কোনো কল্যাণ হতে পারে। এরপর এই ওসিয়তটা বাস্তবায়ন করেছেন উমর রাদিয়াল্লাহু আনহু। একটা করে ধরে বের করে দিন, যা বের হয় দেখ। আমার নবী বলে গেছেন এই কথা, আমার নবী বলে গেছেন এই ওসিয়ত করতে, আমরা না করে যাই কিভাবে? এখন সেই ইহুদিদের সাথে আমরা মিত্রতা করেছি, তাদের আন্ডারে আমরা আছি, ওদের সাথে লেনদেন, ওদের সাথে বন্ধুত্ব, ওদেরকে স্বীকৃতি দেওয়া, সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা,
কত কি নাটক চলতেছে, ওই জন্য পিটাচ্ছে আমাদের ভাইদেরকে পিটাচ্ছে। আমরা এতে আনন্দিত না, কিন্তু আমাদের ভাইরা মার খাচ্ছে এই গাদ্দারদের কারণেই। চতুর্দিক থেকে তাদেরকে ব্লক করে মারা হচ্ছে। যদি এমন হতো যে আরব প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের সহানুভূতি দেখাতো বা শক্তি প্রদর্শন করতো, ঐক্যবদ্ধ হয়ে একটা আওয়াজ তুলতো, ওরা কি এভাবে হত্যা করতে পারতো? এদেরকে আগে বশ করে নিয়েছে, নিয়ে পুরা দরজা বন্ধ করে পিটানো শুরু করেছে। আগে মসজিদও সবাইকে ঢুকিয়েছে, মনে করেন, ঢুকিয়ে দরজা বন্ধ করে আগুন লাগাই দিয়েছে। আর বাইরে থেকে মানুষ দেখে সেলফি উঠায়। এই যে এক ভাই একটু আগে বলছিলেন, আমাদের মনোর ভাই, যে ভাই অভিনবে নাকি একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে। উনি বলছেন যে ভাই ওখানে একজন আলেমও ছিলেন, উনি গুরুতর আহত হয়েছে এবং রক্তক্ষরণ হচ্ছে। উনি সাহায্যের জন্য পানি চাচ্ছেন, হেল্প চাচ্ছেন, মানুষ গিয়ে সেলফি উঠায়, মানুষের ছবি উঠাচ্ছে। এই হলো জেনারেশন ভাই। আমাদেরকে পাগল বানায় ফেলছে মোবাইলটা। আমরা মানসিকভাবে আর সুস্থ না। ফেসবুকিং, ইউটিউবিং, সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রে আমাদেরকে অসামাজিক বানাইছে। অসামাজিক, সামাজিক মিডিয়া বলে না, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে অসামাজিক বানায় ফেলছে। কীভাবে দেখবেন, বাসায় স্ত্রীকে নিয়ে শুয়ে আছে, পিকচার দিয়ে দিল, হ্যাঁ বিয়ে করলাম, পিকচার দিল, কি খাইলাম এইটা, কি পড়লাম এইটা, আজকে কাপড় ধুইলাম এইটা, বাথরুমে গেছি আজকে এইটা দিয়ে ব্রাশ করলাম। আর এটাতে এডিক্টেড মানুষের সাথে চলা খুব ডিফিকাল্ট। আমি একটা আপনাকে সতর্ক করি, ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত কোনো ব্যক্তির সাথে লেনদেন, মোয়ামেলা, চলাফেরা থেকে সাবধান। কারণ কি জানেন, কোনো একদিন দেখবেন কোনো একটা কারণে আপনার সাথে একটা হয় না, মানুষের মধ্যে বাকবিতরটা হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। ও 1 মিনিট সময় অপচয় করবে না, আপনাকে অনলাইনে ধুয়ে রেখে দিন। আপনি বলারও সুযোগ পাবেন না, ভাই আমি নির্দোষ, আমি কিছু করি নাই, তার আগে ভিডিও ভাইরাল। হ্যাঁ, তো এইসব মানুষের সাথে চলাও খুব মুশকিল। আমি তো অবাক হয়ে লক্ষ্য করছি যে অনেক অনেক বক্তা, আমাদের দাড়ি টুপিওয়ালা ভাই পর্যন্ত এখানে আসক্ত হয়ে গেছে। এই যুগের সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে মেয়ে। আমরা যুবকরা না চাইলেও আমাদের চোখের সামনে নেপর্দা বেহায়া নারীরা চলে আসে। ফিতনার এই যুগে একটা ইমানদার যুবকের করণীয় কি? ইমানদার যুবকের করণীয় হচ্ছে হালাল রিজিকের ব্যবস্থা করা। যে কোনো ছোট হোক আর বড় হোক, হালাল রিজিকের ব্যবস্থা করা এবং এই ফিতনাদেরকে হালাই করে বিয়ে করে দেওয়া। ঠিক আছে, ঠিক আছে, আগুনের উপায় আমার চাওয়া হয়। এছাড়া আপনি পারবেন না। সাধু সন্ন্যাসী তো আমরা না, সবাই মানুষ, রক্তের বংশের মানুষ। 3 দিন স্ত্রী থেকে আমরা দূরে থাকতে পারি না। আমার প্রায় 30 বছর মেয়ে থেকে ঘুরে আসে আসছে। ও বই করতে যায় না, ওইটা যে বলছেন তো সবাই পারবে না। 1, 2, 3, 4 ফ্যান্টাসিতে যায় না, ওইটা সবাই কন্ট্রোল করতে পারবে না। আর এটা খুব মানসিক একটা পেরেশানির ব্যাপার। দিনের জন্য যদি কাজ করতে চান, মাথাটা ফ্রেশ থাকতে হবে, ঝামেলা যত কম রাখে, মনের মতো একটা মেয়ে পাইরি বাস না। আর যদি ক্যাপাবল হন, ইসলামে তো বিধান আছে, ক্যাপাবল হন, যদি আপনার অর্থনৈতিক সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য আছে, অন্যান্য সব বিষয় ডিল করতে পারে, তাহলে আপনি করতে পারেন। কিন্তু এটা মেনটেন করাটা করিয়া, যারা করেছেন তারাই বলেন কঠিন, আর আপনারা তো করেন নাই, জানেন না। ঠিক আছে, এটা তো কেন। তারপরে ঢাকায় বসবাস করি, 30 বছর বয়স, বিয়ে দিয়ে প্রশ্ন, বিয়ে না করছে লাভ নিয়ন্ত্রণ রাখা খুব কষ্টকর। একাধিক বিয়ে করবো, বর্তমান সময় আর্থিক অবস্থাও বেশি ভালো না। আপনি একটাই করতে পারেন না, একাধিক করতে পারবো। শোনেন, আমি কথা বলি, এখনকার জেনারেশনের যে মেয়েরা আছে এরা একাধিক বিয়ের মাইন্ডেড না। ঠিক আছে, কখন মাইন্ডেড হয়, যখন দেখা যায় ডিভোর্স হয়ে গেছে বা স্বামী নাই, দেখা ফুটছে, বা জীবনে কোনো একটা সমস্যা, সে একা একা আছে, তখন কোনো না কোনো সাহারার দরকার হয়, গার্ডিয়ানের দরকার হয়। তবে তারা রাজি হয়, তারা রাজি হতে পারে এবং হয়তো বলতে পারে যে ওকে আমি সলভ করবো, ব্যালেন্স করবো সব ওকে। কিন্তু এটা এত সহজ না, কারণ আমাদের সোশ্যালভাবে মেয়েদের ওই সাইকোলজিতে
মানে গড়ে তোলা হয়নি বা তারা এটা মেনে নিতে পারে না। ঠিক আছে, এই কারণে আমি নিজে সাজেস্ট করি যে একটা নিয়ে সন্তুষ্ট থাকেন, আর একাধিক যদি করতেই হয়, যদি পরামর্শ ভিত্তিক করতেই পারেন, তাহলে একজন বিধবার দায়িত্ব নেন, একজন ইতিমের দায়িত্ব নেন, বা একজন তালাকপ্রাপ্ত দায়িত্ব নেন, এটা করেন। ফ্যান্টাসি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার স্ত্রীদের মধ্যে মাত্র একজন কুমার স্ত্রী, মাত্র একজন, বাকি সবই তো তালাকপ্রাপ্ত এবং মানে বিধবা। তাই উনি কি ফ্যান্টাসির জন্য বিয়ে করছেন? একাধিক না, উনি মেয়েদের দায়িত্ব নিয়েছেন, রেসপন্সিবিলিটি নিয়েছেন, দিনের স্বার্থে করেছেন। আবু সুফিয়ান যার সাথে যুদ্ধ হচ্ছে তার মেয়ে আল্লাহর নবীর স্ত্রী, তাহলে এটা কত বড় একটা ব্যাপার, সাইকোলজিক্যাল ব্যাপার। ওই যে খাইবারে যুদ্ধ হয়নি, খাইবারে যুদ্ধ হওয়ার পরে ওখানকার যিনি নেতার স্ত্রী ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতেন। এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক এগুলো ব্যাপার, এগুলো নফসের জন্য, নফসের সাজেশনের জন্য কেউ করেনি। তবে বারবার বলছি, যদি আপনি ক্যাপেবল হন, সামঞ্জস্যতা বজায় রাখতে পারেন এবং মানসিক শারীরিক আপনার যদি শক্তি সামর্থ্য সব কিছু ঠিক থাকে, তাহলে করতে পারেন, তবে এটা আপনার জীবনে ফিতনাও বয়ে নিয়ে আসতে পারে। ইসরায়েলি পণ্য বয়কট করার ব্যাপারে যদি কিছু বলতেন, এটা আমরা বারবারই বলে আসছি, এই পণ্যগুলোর লিস্ট অনলাইনে পাওয়া যায়, অ্যাভেইলেবল, বাসার মধ্যে লটকিয়ে রাখবেন, এই পণ্যগুলো কোনো অবস্থাতেই কিনবেন না। এটা আমরা কি মনে করি, যেটা করলে আর কী হবে, এরকম মনে করি না। এই ব্যবসাগুলো কমে গেলে ওদের অর্থনীতি ধসে যাবে, অর্থনীতি ধসে গেলে ওরা সামরিক খাতে অর্থ ব্যয় করতে পারবে না। সামরিক খাতে অর্থ না ব্যয় করার অর্থ হচ্ছে ওদের মিসাইল বুলেট আপনি ঠেকিয়ে দিয়ে, বুঝতে পারেন না? যদি এই গাছগুলো আরও বিশ্ব করতো, মালয়েশিয়া করেছে, ভেনিজুয়েলা করার চেষ্টা করেছে, তারপরে আপনার উত্তর কোরিয়া পদক্ষেপ নিয়েছে, রাশিয়া পদক্ষেপ নিয়েছে। মুসলমান কান্ট্রিগুলো যদি ঐক্যবদ্ধ একটা পদক্ষেপ নিতে পারতো, তাহলে দেখতেন যে ওদের এত সাহস হতো, ওদের ব্যবসা ধসে যাইতো, অর্থনীতি ঢুকে যাইতো, সামরিক খাতে ওরা এত বেশি টাকা খরচ করতে পারতো না। এমনি তো চলে পশ্চিমাদের সাপোর্ট এবং আমেরিকার সাপোর্ট, ঠিক আছে, তখন পশ্চিমারাও ওদেরকে ছেড়ে চলে যায়। আমরা এই কাজগুলো আসলে ইফেক্টিভলি করতে পারি না। আল্লাহ পাক আমাদের সবাইকে যার যার জায়গা থেকে করার তৌফিক দান করেন। আর আমি বারবার একটা কথা বলছি, আপনার বলবো আমাদের কাছে এখনো কোনো রকমের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষমতা নাই। সো আমরা এখন ব্যক্তিগতভাবে বা এই সামষ্টিকভাবে যতটুকু করতে পারি এতটুকু, তো এতটুকু যদি না করি আল্লাহর সামনে কি মুখ দেখাবো? আল্লাহ পাক আমাদের সবাইকে এই পণ্যগুলো বয়কট করার তৌফিক দান করেন। নতুন বছরে আমাদের প্ল্যান কেমন হোক? খুব সুন্দর প্রশ্ন। নতুন বছরে আমাদের প্ল্যান কেমন হওয়া উচিত? নতুন বছরের প্রথম প্ল্যান হোক কত হবে এটা, যে আমার জীবন থেকে কত বছর চলে গেছে হিসাব করার, ঠিক আছে কথা? নতুন বছরে ধরেন মানে ফর এক্সাম্পল যে আপনার হায়াত, আমার হায়াত 60 বছর 70 বছর ফর এক্সাম্পল। তো এখন একটা বছর চলে যাওয়া মানে কি? মানে হলো আপনার জীবন থেকে একটা বছর কাটা। এই 31st নাইট আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে যে আমরা মুসলমানরা আদতে সামাজিকভাবে কত দুর্বল, আমরা সামাজিকভাবে যে আসলে কত দুর্বল, কোন জায়গায় পড়ে আসি, এটা এই 31st নাইট আতশবাজি, পটকা, এটার গান, পিকনিক আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখা গেছে। আমরা কোনো নামাজে দিয়ে প্রতিবাদ করতে পারিনি, কোনো মসজিদ থেকে প্রতিবাদ হয়নি, কোনো সামাজিক প্রতিবাদ হয়নি, কোনো বড় বড় ইসলামিক সংগঠন থেকে চারপাশে নেই। ধারসের পটকা ফুটেছে সারা রাত ধরে, সারা রাত। আমরা দেখেও না দেখার ভান করেছি, শুনেও না শোনার ভান করেছি, বুঝেও না বোঝার ভান করেছি, স্লিপিং পিল খেয়েছে, ঘুমিয়ে গেছি। আমরা যে আসলে কত বড় মানে হীনমন্য জাতি হয়েছি এটা প্রমাণ করে দিয়েছে, আমরা প্রতিবাদও করতে পারি। তাহলে এই যদি হয় আমাদের 31st নাইট কেন্দ্রিক অবস্থান, তাহলে এই জাতিটাকে নিয়ে, এই জেনারেশনটাকে নিয়ে কি আমরা এখন বড় স্বপ্ন দেখতে পারবো ভাই? হ্যাঁ, না। সামাজিক প্রতিরোধ দরকার ছিল, এবার আরও মনে হয় বেশি হয়েছে, আরও বেশি হয়েছে। প্রাণী মারা গেছে, মানুষের হার্টের সমস্যা হয়েছে, কানের সমস্যা হয়েছে। এর গত বছর ছোট বাচ্চারা মারা গেছিল কয়েকজন সাউন্ড পলিউশনের কারণে। তো এগুলোতে আপনারা অনুমতি দেয়, ওয়াজ মাহফিল করতে গেলে অনুমতি দেন না। এগুলোতে আপনারা দেদার্স অনুমতি দিচ্ছে না। ওয়াজ মাহফিল করতে গেলে আপনাদের কাছে পারমিশন নেওয়া লাগে, অনুমতি নেওয়া লাগে, এটা করা লাগে, শব্দ দূষণ হয়, 10টার মধ্যে শেষ করেন। ওই 31st নাইটে আপনারা কিছু করবেন। তো আমি বলছি একটা লেকচার অনেকদিন আগ থেকে, আল্লাহ গজব টেনে নিয়ে আসতেছে না, আস্তে আস্তে টানতেছেন। ট্রান্সজেন্ডার, 31st, এইটা শিক্ষানীতি আসবে, অপেক্ষা করে। একটা আল্লাহ না করুক, আল্লাহ না করুক দোয়া করতেছে। যদি একটা গাছ 5-6 মাত্রার জাল জ্বালা চলে আসে না, দেখবেন যে পুরো ভিত্তি শেষ হয়ে গেছে, একদম শেষ। আল্লাহ মাফ করুক আমাদেরকে,
আমাদের নতুন কর্তৃপক্ষকে বোঝার তৌফিক দান করেন, তওবা করে ফিরে আসার তৌফিক দান। তো প্ল্যান যেটা হওয়া উচিত ভাই, যে আগে আমরা 1 বছর চলে গেছে, এটার জন্য আমরা আগে ফিকির করবো আমার বিগত জীবনে আমি কী পাপ করেছি, তারপরে আমি পাপগুলোকে লিস্ট করে তওবা করবো ইনশাআল্লাহ। করে এখন থেকে চেষ্টা করবো প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত রাসূলের সুন্নাহ মাফিক চলার। ব্যাস, 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকবে, তালিম করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দাওয়াতের মেহনত করবেন, এভাবে আপনি আপনার জীবনটাকে ঢেলে সাজান ইনশাআল্লাহ। মারা যাওয়ার 1 বছরের পরিকল্পনা করেন যে 1 বছরে আমি এই 1 বছরে আল কোরআনের পুরোটা না হোক অ্যাটলিস্ট আমি 1 পারা হিফজ করব। 1 বছরে অ্যাটলিস্ট আমি পুরা কোরআন না পড়ি, অ্যাটলিস্ট 2, 3, 4, 5 পারার অনুবাদ আমি পড়ব। পুরা কোরআন না পড়ি আমি 10 পারার তেলাওয়াত করবো, বা প্রত্যেকদিন আমি 1টা পৃষ্ঠা করে তেলাওয়াত করবো, এরকম একটা প্ল্যান করি। 1 বছরে আমি প্রত্যেকদিন অন্তত 1টা করে হাদিস পড়বো, যাতে 300টা হাদিস আমার মুখস্থ হয়। ঠিক আছে, 1 বছরে আমি প্রত্যেকদিন 2 পৃষ্ঠা করে কোনো একটা ইসলামিক বই পড়বো, যাতে বছর শেষে আমার 1000 পৃষ্ঠা পড়া হয়। এরকম করে একটা সহজ প্ল্যান করে আল্লাহ পাক আমাদের সবাইকে এই বাংলা করে তৌফিক দান করেন। জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চাই, লক্ষ্য একটাই, জান্নাত। আমাদের জীবনের লক্ষ্য কী হবে? একটাই, জান্নাত। অহংকার আছে, অহংকার থেকে কীভাবে বের হওয়া? অহংকার থেকে বের হওয়ার জন্যে প্রফেসর যা পরামর্শ দিয়েছেন সেটা হলো যে ছোট ছোট কাজ করে, যে কাজগুলো করতে মানুষের ইগোতে লাগে ওই কাজগুলো করবে। যেমন হ্যাঁ হ্যাঁ বাথরুম পরিষ্কার করা, কারণ জানতে দেওয়া, নিজের জুতা নিজে সেলাই করা, রিক্সা বোনাকে সালান দেওয়া, মানে যে কাজগুলো মানুষ ইগোতে লাগে, হ্যাঁ আমি এটা করবো, ওই কাজগুলো বেশি বেশি করে করে। ইনশাআল্লাহ অহংকার থেকে দূরে থাকা যাবে। আর অহংকারের ডেফিনেশন কিন্তু আমরা জানি না। অহংকারের ডেফিনেশন মানে আপনি সুন্দর কাপড় পরেছেন, সুন্দর জুতা পরেছেন, এটা অহংকারের পরিচয়, বা গাড়িটা সুন্দর, এটা অহংকারের পরিচয়। অহংকারের পরিচয় হচ্ছে 2টা, কয়টা ভাই? বর্তমান হাত দিল অন্তর্নাস, আমি আসছে যে সত্যটাকে প্রত্যাখ্যান করা আর অন্য মুসলিম ভাইকে বা মানুষকে ছোট করা, এই 2টা হচ্ছে অহংকারের পরিচয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। এবং প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক যখন সুদ খায়, অন্যান্য তার আন্ডারে যে ব্যাংকিং সিস্টেমগুলো আছে এরাও সুদ খেতে থাকে। এমনকি মদিনায় যখন এরা ছিল, ওই যে বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, ওরা তখন আওস ও খাজরাজের মধ্যে সুদের লেনদেন করত। ওদের কাজ ছিল আওস ও খাজরাজের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া, মাঝখান থেকে অস্ত্র বিক্রি করা, এরকম সুদ খাওয়া। তো ওই সুদ যখন তারা শুরু করলো, অন্যের সম্পদ আত্মসাৎ করা শুরু করলো, একে অপরের উপর জুলুম করা শুরু করলো, মাজলুমের উপর অত্যাচার করা শুরু করলো, মানে ওরা যখন ওদের তাওরাত এর যে প্রতিশ্রুতি এ থেকে বিচ্যুত হয়ে গেল, আল্লাহ পাক আরেকজন জালেমকে তাদের উপর চাপিয়ে দিলেন। ওই জালেম শাসকের নাম হচ্ছে নেবুজাত নিজার। নাম মনে থাকবে? নেবুজাত নিজার। তিনি খ্রিস্টান ছিলেন। কি ছিলেন? এই ব্যক্তি এসে পুরা বাইতুল মুকাদ্দাস একদম, এখন ওরা যা করছে তার চাইতেও ডেঞ্জারাস অবস্থা করবো। সেখানে একদম রক্তপাত থেকে শুরু করে নারী, শিশু, আবার বৃদ্ধ যা ছিল সব কেটে টুকরা করবে। এই আযাবটা আল্লাহর পক্ষ থেকে আসলো কাদের উপরে? এই বনু ইসরাঈলের উপর। কেন আসলো? কারণ তারা প্রতিশ্রুতি ভঙ্গ করল। কথা কি বুঝতে পারছেন? এটা হয়ে গেল। এবং বাকি যে ছিল তাদের ছেলেরা বা পুরুষেরা, এদেরকে ধরে বন্দি করে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে, এখন মুসলমানদের সাথে যা করা হয় ওই রকম ওদের সাথে হয়েছিল। ওদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে চেইন দিয়ে, শিকল দিয়ে টেনে হিসড়ে ওই বাইতুল মুকাদ্দাস থেকে ইরাকে নিয়ে আসছিল। কোথায়? ইরাকের ব্যাবিলন শহরে। বাবেল নাম শুনেছেন? বাবেল। এখানে তারা বন্দিশালার মধ্যে থাকতে লাগলো। ওই হিটলার তাদের সাথে যা করেছিল হলোকাস্টের সময়, ঠিক ওই রকম একটা আচরণ এই নেবুজাত নেজার এদের সাথে করেছে। ওরা এখন দাসত্বে আছে। এরও আগে একটা কথা বলতে ভুলে গেছি, এরও আগে রোমানরাও ওদেরকে আক্রমণ করেছে। এর আগে আরও একবার রোমানরা ওদেরকে আক্রমণ করেছে। ওই সময় আল্লাহ পাক তাদেরকে বহিষ্কার করেছিলেন, আবার ওই জায়গাটা আল্লাহ পাক দিয়েছে পরের পরীক্ষা নেওয়ার জন্য। 2বার তারা ফাসাদ সৃষ্টি করে আল্লাহ পাক বের করে দেন। যেই নবী মক্কায় 13 বছর দাওয়াতিক কাজ করার পরে মদিনায় হিজরত করে গেলেন, তাদেরই কেবলায় নামাজ পড়লেন 17 মাস। কত মাস? 17 মাস তাদের কেবলায় নামাজ পড়েছেন আমরা ওই বাইতুল মুকাদ্দাস থেকে মুখ করে। কেন করেছে? একাত্মতা পোষণ করার জন্য, যে আমরা এবং তোমরা আলাদা কেউ নও। তোমরা যে মুসা আলাইহিস সালামের অনুসারী দাবি করো, আমরাও মুসা আলাইহিস সালামকে স্বীকার করি।
তোমাদের কিতাবে যে নবীর প্রতিশ্রুতি দেওয়া আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সেই নবী, তোমাদের দরজার পর্যন্ত চলে আসছেন। অনেক ইহুদি কিন্তু চিন্তা পেরেছিল, কিন্তু বেশিরভাগ স্বীকার করলো না। কেন করলো না? ওই যে বললাম, হিংসা। কেন তিনি ইসমাইলের বংশে আসলেন, আমাদের বংশে কেন না? কেবলা পরিবর্তন করে দেওয়া হলো। কেবলা পরিবর্তন মানে কি জানেন? মানে ওদের সাথে আমাদের বিচ্ছিন্নতা ঘোষণা করা হলো, যে আমরা আর তোমাদের সাথে চলি না, তোমাদের জাতি এক, আমাদের জাতি আর এক। কেবলা পরিবর্তন হয়ে গেল 17 মাস পরে, ওদের সময়ও শেষ হয়ে গেল। ওদেরকে আল্লাহ পাক সময় দিয়েছিলেন 17 মাস, যে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করে তার কাছে বায়াত নাও, মুসলিম হও, তখন তোমরা দ্বিগুণ নাকি পাইতা। তারা সেটা করলো না, বরং ইসলামের বিরুদ্ধে এমন কোনো ষড়যন্ত্র নাই যা তারা করল না। একে একে বনু কাইনুকার সাথে যুদ্ধ হলো, আল্লাহ নবী জয়লাভ করলেন। ভালো করে শোনেন, যারা আরব মধ্যপ্রাচ্যে আরব কান্ট্রি যারা আছে, তাদের কাছে লেকচার যদি পৌঁছায়, ইংরেজিতে দিতে হবে লেকচারগুলো, এইগুলো, এই অংশগুলো ইনশাল্লাহ পরে চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন অনুসারী আমরা চিন্তা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন মোটামুটি 10 বছর। এই 10 বছরে প্রথম ইহুদি গোত্র বনু কাইনুকা, তাদের সাথে আল্লাহর নবী সশস্ত্র যুদ্ধ করেছেন, করে তাদেরকে এই মদিনা থেকে বের করে দিয়েছেন। আমাদের নবীর সুন্নাহ এটা, আমরা কত উত্তম অনুসারী চিন্তা করেন। দ্বিতীয় একটা গোত্র ছিল বনু নাজির, তারা আল্লাহর নবীকে হত্যার চেষ্টা করেছিল, আল্লাহর নবী তাদেরকেও বের করে দিয়েছেন, সূরা হাশরের দলিল আছে। তৃতীয় একটা গোত্র ছিল বনু কুরাইজা, খন্দকের যুদ্ধে আমাদের সাথে প্রতারণা করেছিল, আল্লাহর নবী তাদেরকেও বের করে দিয়েছেন, একজনকে বাকি রাখেন নাই, একজনকেও না। আর বাকি যেগুলো ছিল তারা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছিল। হুদায়বিয়ার সন্ধির পরে আলী রাদিয়াল্লাহু আনহু রাতে এই খায়বার বিজয় লাভ করেছে। এত কিছু করার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে বলছেন যে আমার ইন্তেকালের পরে অবশিষ্ট যদি কোনো ইহুদি থেকে থাকে এই আরবের মধ্যে, সবগুলোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন। কে বলেছেন? আরবের নেতাদেরকে এগুলো বুঝাবে এখন কে বুঝাবে, কে জানাবে, কে শেখাবে? আর তাদের কিছু লেসপেন্সার বাংলার মাটিতে আছে, এই কথা বললে বলবে খারেজি হয়ে গেছে। কি হয়ে গেছে? খারেজি হয়ে গেছে। সুবহানাল্লাহ, ওয়াল্লাহি আপনার খারেজি হয় নাই, বাট তাল্লাহি আপনারা মুনাফিক হয়ে গেছে। ওয়াল্লাহি আমরা খারেজি হইনি, বাট তাল্লাহি আপনারা মুনাফিক হয়ে গেছে। এই বক্তব্য বলে আর এই ইমান আকীদারে কবরে যায় না আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে দোহাইলা। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন দশায় চারবার ইহুদিদের সাথে যুদ্ধ করলেন, তাদেরকে বের করে দিলেন, ইন্তেকালের কয়েকদিন আগে বলছেন যে আমার ইন্তেকালের পরে বাকি যেগুলো আছে এগুলোকে তোমরা বের করে দিন। আর এটা বাস্তবায়ন করলেন কে? উমর ইবনুল খাত্তাব। একটা করে ধরে তাদেরকে এখান থেকে বের করে দেয়। এরপর তারা সারা দুনিয়া উদ্বাস্তুর মতো থাকতে লাগলো, এখানে 10 জন, ওখানে 20 জন, ওখানে 100 জন, ওখানে 100 জন, তাদের কোনো জায়গা ছিল না। এরা কারা? এরা কিন্তু আগে ছিল বনু ইসরাঈল। ওই দাউদ আলাইহিস সালামের স্বর্ণযুগ থেকে সুলাইমান আলাইহিস সালামের স্বর্ণযুগ, তারপরে আল্লাহর আদেশ অমান্য করা, দাসত্বের জীবন, সেখান থেকে আবার আল্লাহ পাক নিয়ে আসলেন এখানে, সেখান থেকে মদিনায় আল্লাহর নবীকে চিনল না, একদিকে ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করলো, একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো, পুরোপুরি কাফের হয়ে গেল। আল্লাহ পাক এরপর শাস্তি স্বরূপ মুসলিমদের হাতে ওদের এরকম পরিণতি দিয়ে, তাই না? আল্লাহ পাক এখানে জুলুম করেছে? আল্লাহ পাক কি তাদের উপর জুলুম করেছে? আল্লাহ পাক যে ওয়াদা করেছেন তার বাস্তবায়ন করেছে। আল্লাহ পাক ওয়াদা করেছিলেন ওয়াইন উদ্তুম উদনা, তোমরা ঠিক থাকলে আমি ঠিক থাক। তারা তো ঠিক থাকলো না। আল্লাহ পাক মুসলমানদের হাতে ওদের এই অধঃপতন দিলেন। শুধু তাই না, তারা আল্লাহর নবীকে স্বীকার করে নাই তাই না, বরং তাকে বারংবার হত্যার চেষ্টা পর্যন্ত করেছে। এবং ইসলামের এগেনস্টে এমন কোনো কুচক্র নাই বা ভ্রবিসন্ধি নাই যেটা তারা করে নাই, এমন কোনো ষড়যন্ত্র না। আমাদের নবীকে বিষ প্রয়োগ করে হত্যা পর্যন্ত করার চেষ্টা করেছে। আল্লাহ পাক এই শাস্তি দিলেন, আল্লাহ নবী শেষমেশ বলে গেলেন এদেরকে বের করে দিয়ে, তাই করা হলো। এবার এখান থেকে একটু বুঝো, এটা শেষ অংশ বক্তব্যের, এটা ভালো করে বুঝো। এই অবস্থা পর্যন্ত কি বুঝতে পারছে? আচ্ছা, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই অবস্থা যখন হলো, উমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বের করে ওই যে বাইতুল মুকাদ্দাস যে জায়গাটা ছিল, এটা মুসলমানরা আবার বিজয় লাভ করলো। এবার বাইতুল মুকাদ্দাসে কারা আছেন? বনু ইসরাঈল না মুসলিমরা? উম্মতে মুহাম্মাদি এখন আছে বাইতুল মুকাদ্দাস। ওই যে আপনারা ঢুকলাম বাইতুল মুকাদ্দাসে, এবার উম্মতে মুহাম্মাদি ঢুকলো। কার নেতৃত্বে? উমর রাদিয়াল্লাহু আনহু।
মনে নেই আপনারা তো ছোটবেলায় বাংলা বইয়ে এই কবিতাগুলো ছিল, তিনি উটের পিঠে যাচ্ছিলেন, বৃত্তকে উঠালেন আবার নিজে নামলেন। এখন তো এগুলো নাই, এখন খালি কি আংটি টাংটি, হ্যাঁ, তারপরে যে জ্যাক অ্যান্ড জিল, মানে যত জগাক্ষেত, মানে ইসলাম থেকে মুসলমানদেরকে সরানোর এমন কোনো পথ পদ্ধতি নাই যা জায়নিস্টরা অবলম্বন করে নাই এই যুগ। এবং ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা ওদের খপ্পরে পড়ে গেছি। কোনো কোনো ক্ষেত্রে জনসাধারণ চায় না তাদের খপ্পরে পড়তে, কিন্তু গভর্নমেন্টের কারণে খপ্পরে পড়ে যায় বিভিন্ন দেশে দেশে। শুধু আমাদের একই অবস্থা। আপনার কি মনে হয় যে ইয়েমেনে বোম্বিং আম জনসাধারণ সমর্থন করেছে? না, গভর্নমেন্ট করেছে। আপনাদের কি মনে হয় যে আফগানদের উপরে যখন হামলা চালানো হয়েছিল তখন পাকিস্তানের সাধারণ মানুষ এটা পক্ষ নিয়েছিল? আপনাকে তাই মনে হয়? তারা বিপক্ষে ছিল, কিন্তু গভর্নমেন্টের কারণে হয়। তো এখানে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে ইউনাইটেড নেশনসের আন্ডারে গভর্নমেন্টের একটা সিস্টেম থাকে, আর সাধারণ জনগণের আকীদা, বিশ্বাস, চিন্তা চেতনা একরকম থাকে। আমরা অনেক সময় সাধারণ মানুষের চিন্তার মূল্য দিই না, তাদের আবেগ, অনুভূতি, ইমোশন, তারা কি চায়, তাদের মত প্রকাশের স্বাধীনতা, এগুলো আমরা কেয়ার করি না। আমরা ওরা যা বলে তাই, শিক্ষা সিস্টেম থেকে শুরু করে এভরিথিং ওরা ভ্যাটো দেওয়া শুরু করতেছে, আমরাও সেটা মেনে নিচ্ছি। তবে এই সমস্যাগুলো কেটে যাবে ছাড়। এখন বুঝুন কীভাবে কাটবে। তার আগে আপনাকে দেখাচ্ছিলাম যে আমরা প্রথম কখন ঢুকলাম তাহলে জেরুজালেমে, ভাই? ওমর রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, এখন ওই সময় কি আমরা রক্তপাত করে ঢুকেছিলাম? একজনকেও হত্যা করা হয়নি, একজনকেও না, বরং তারা সেখানেই ছিল, মানে ওই খ্রিস্টান যারা, তারা সেখানেই ছিল, তারা জিজিয়া দিত, আমাদের আন্ডারে তারা থাকতো। আর যারা স্বেচ্ছায় ইসলাম কবুল করতে চেয়েছে তারা করেছে, আলহামদুলিল্লাহ। কারোর প্রতি এক জাররা পরিমাণ আর জুলুম করা হয়। তো এখন এই হলো জেরুজালেমের ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়কার পরিণতি। এটা চলতে থাকলো। ওমর রাদিয়াল্লাহু আনহু যুগ শেষ, উসমান রাদিয়াল্লাহু আনহু যুগ শেষ, আলী রাদিয়াল্লাহু আনহু যুগ শেষ। এরপরে খোলাফায়ে রাশেদার প্রায় 30 বছর চলে গেল। তারপরে আসলো উমাইয়ারা। উমাইয়া মানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু হয়েছে। উমাইয়াদের সময় প্রায় 97 বছর, প্রায় 97 বছর উমাইয়ারা এই বিশ্ব শাসন করলো। শুধু কি আরব শাসন করলো? না, একদম ওই পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত, একদম ওই যে স্পেন, পর্তুগাল দেখেন না ম্যাপে, ওই জায়গা থেকে নিয়ে চায়না পর্যন্ত, এদিকে আফ্রিকা থেকে নিয়ে ভারত, সব জায়গা মুসলমানদের দখলে চলে আসলো নেশা। জি, আমাদের কথাই বলছি, আমাদের বান্দাদারা এই কাজ করেছেন, আমরাই সেই প্রজন্ম যাদের বান্দাদারা এই কাজ করেছে। পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত, আফ্রিকা থেকে নিয়ে এই যে ভারত উপমহাদেশ পর্যন্ত, সিন্ধু পর্যন্ত, সবই মুসলমানদের। জুলুম করা হয়নি কারো উপরে, সবাই যার যার ধর্ম পালন করে, কারোর প্রতি কোনো রকম জুলুম ছিল না। তারা জিজিয়া দিত, বরং একজন জিম্মি, একজন অমুসলিমকে যদি কেউ হত্যা করতো, আমরা তার পক্ষ নিয়ে ওই কাতেলকে হত্যা করতাম। বিশ্ব ইনসাফ দেখেছিল, ন্যায় বিচার দেখেছে। ওই সময় জেরুজালেম কাদের ছিল তাহলে? ওই সময় জেরুজালেম কাদের ছিল? আমাদের মুসলিমদের। এই উমাইয়াদের সময় এটা আমাদের ছিল। তারপরে আসলে আব্বাসীয়রা, খুব শর্ট করে বলতেছে, আমরা পড়ে নিয়ে। এরপরে আসলে আব্বাসীয়রা ক্ষমতায় ছিল প্রায় 500 বছর, এক্স্যাক্টলি সম্ভবত 533 কি 34 বছর হবে। এত দীর্ঘ সময় আব্বাসীয়রা বিশ্বকে শাসন করেছে। চিন্তা করতে পারেন, আমরা তো 5 বছরই একদম হাঁপায় যাই, তাই না? 5 বছরে আমাদের মাথা খারাপ হয়ে যায়, কি হচ্ছে আর কি না হচ্ছে। 500 বছর, 550 বছরের মতো তারা বিশ্ব শাসন করল। আল্লাহ পাকের সুন্নত কি ছিল জানেন? যখন মুসলিম শাসকগণ ঈমান, আমল, আখলাক এগুলোর উপর মানে অটল ছিল, ততক্ষণ পর্যন্ত তাদের অধঃপতন হয় না। যখনই ঈমানে দুর্বলতা হয়েছে, আখলাক নষ্ট হয়ে গেছে, দুনিয়ার নেশা পেয়ে বসছে, তখনই আল্লাহ পাক কাফের দ্বারা আমাদেরকে হারা গেছে। এটা আল্লাহ পাকের চিরায়তের সুন্নাত যে আল্লাহ পাক বনু ইসরাইলের মতো জাতিকে রুলিং স্টেট থেকে ব্যাবিলনে নিয়ে আসতে পারেন, আমাদেরকে পাপের শাস্তি আল্লাহ দিতে পারেন না। আমরা কি মনে করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়েছি বলেই একদম আল্লাহ মাথায় নিয়ে আমাদেরকে করবে? আমরা যদি ঠিকঠাক দায়িত্ব পালন না করি, আল্লাহ বলেছেন যে সূরা মুহাম্মাদে আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় রাখবে। আর যদি না করো, ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা পৃষ্ঠপোষণ করো, ইস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবো আমি। আমার তো কোনো পরোয়া নাই, পরোয়া আছে? আব্বাসীয়দের সময় জেরুজালেম আমাদের ছিল। তারপরে আসলো কারা? ফাতেমিরা মিশর কেন্দ্রিক শাসন চালাতো, ঠিক আছে? তারপরে অনেক বড় জায়গা তাদের ছিল। এদিকে আন্দালুসিয়া, ওইদিকেও মুসলিমদের একটা খেলাফত ছিল। এই দুই সময়ও জেরুজালেম আমাদের,
তারপরে আসলো তুর্কিরা, এই যে তুর্কি টার্কিশ দেখেন না, আমি অ্যাপ্রক্সিমেট কথা বলছি, 650 স্টার্ট করেছিল ওই যে উসমান। আপনারা যে অনলাইনে একটা দেখেন না যে কোরনুস আর্তুগরুল উসমান, এই যে আর্তুগরুল ছিল উসমানের বাবা, তার ছেলে উসমান, তার হাতে উসমানীয় খেলাফতের সূচনা হয়। আস্তে আস্তে ছড়াতে মোটামুটি তারা ওয়ার্ল্ডের অনেক জায়গা দখল করে ফেলে। এবং এটা তারা মাশাআল্লাহ শুরু করেছিল ন্যায় বিচার দিয়ে, ইনসাফ দিয়ে, আদালত দিয়ে, ইসলামী হুকুমত দিয়ে। পরে আবার যখন দুনিয়ার পূজা শুরু হয়ে গেল, আস্তে আস্তে ওরা ধ্বংস হয়। এবার বোঝান এই ওসমানীয়দের সর্বশেষ যে খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ, নাম শুনেছে? আচ্ছা, এই সময়ে বিশ্বে চলছে একটা বিপ্লব, তার নাম ফরাসি বিপ্লব। কি না? ফরাসি বিপ্লব। আপনারা আব্দুল হামিদের সময় নয়, আব্দুল হামিদের আগের জেনারেশনে ফরাসি বিপ্লব হয়েছে 1800 সাল থেকে 1900 সালের মধ্যে। পরে ফরাসি বিপ্লব যখন উন্নতি অগ্রগতির চূড়ান্ত শিখরে চলে গেল, ওদের ভাষায় বলছি, ওদের ভাষায়, তারা উন্নতি বলতে মনে করে এই ইন্ডাস্ট্রি, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, ঠিক আছে? কিন্তু ধর্ম থেকে তারা এই বিষয়টাকে আলাদা করে ফেলে। গডলেস একটা ওয়ার্ড, ধর্ম না, ধর্মের দরকার নাই, আমরা নিজেরা যা বুঝি তাই। সায়েন্স, ওটার নাম দিচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ধর্মের দরকার নাই, আমরা এটা দিয়ে চলি। আগে কিন্তু খ্রিস্টান ধর্মের সাথেই সম্পৃক্ত ছিল। এটাও বলে দেয় ওদের মধ্যে 3টা গ্রুপ আছে। একটা হচ্ছে প্রটেস্ট্যান্ট ভার্সন অফ খ্রিস্টানিজম, একটা হলো অর্থোডক্স খ্রিস্টান, একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান, ঠিক আছে? এর মধ্যে প্রটেস্ট্যান্ট যারা, এরা ধর্মকে খুব একটা গুরুত্ব দেন, ঠিক আছে? অর্থোডক্স খ্রিস্টানরা ধর্মকে কিছুটা গুরুত্ব দেয়, ক্যাথলিকদের বেশ ঠিক না। আর এদের মধ্যে প্রটেস্ট্যান্ট যারা, এরা 3 খোদায় বিশ্বাস করে। কথা বুঝতে পারছেন কি? ওরা ধর্ম থেকে এভাবে সরে আসে। মনে থাকবে এত কথা? আচ্ছা, মনে রাখার চেষ্টা করে। মূল জায়গাটা আসছি, একদম মূল জায়গায় চলে আসছে। শোনা, ওরা এই বিপ্লব দিয়ে বিশ্বকে দেখালো যে ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, শুধু উন্নতি অগ্রগতি প্রগতি হবে, মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ এগুলা। এবং ওদের পশ্চিমের সভ্যতা আবার উত্থান শুরু হলো, যে প্রায় 1200 বছর মুসলমানদের আন্ডারে ছিল, ওখান থেকে বের হয়ে এখন আবার তারা ওদের ভাষায় উন্নতি করা শুরু করল। আর মুসলমানদের দাপট ওখানে কমে গেল কেন? এটা তো একটা ভালো প্রশ্ন নাকি? দাপট কমে গেল এই কারণে, দুনিয়া পূজা। 1 নম্বর কি? দুনিয়া পূজা। এই যে এখন যেমন দুনিয়া পূজা, খাইতে পারলেই হইল, কি খাবো, চিন্তা আমাদের একটা, কি খাবো, দুনিয়া পূজা। তারপরে ঢুকলো বিভক্তি। কত যে বিভক্তি মাঝখানা হয়েছে মুসলমানদের, এইটা বলতে গেলে সারা রাত চলে যায়। বিভক্তির শেষ নাই। এখন কি বিভক্তির কম আছে? তার ওই সময়কার পরিস্থিতি এখনকার পরিস্থিতির মধ্যে কি খুব একটা পার্থক্য দেখতে পাচ্ছেন আপনি? ওই সময়কার মুসলিমদের অধঃপতন হয়েছে এই যে দুনিয়া পূজা, এখনও তাই। ওই সময় হয়েছে বিভক্তির কারণে। এখন যে কোনো দলের নাম বলেন, তার মধ্যে 10টা দল বের করা যাবে, যে কোনো দলের। এমনকি যারা বাংলাদেশে বলেছিল আমরা কোনো দলে নাই, আমরা হচ্ছে একদম চূড়ান্ত সহি, ওর মধ্যে দেখবেন 10টা দল হয়ে গেছে। দলাদলি ঘাট কমতি আছে আমাদের। একটা ছিল অভ্যন্তরীণ মুনাফিকদের তৎপরতা। মুনাফিকরা অভ্যন্তরীণভাবে দুনিয়ার স্বার্থে ক্ষমতার জন্য অনেক কিছু করেছিল, এতে করে গাদ্দারি হয়েছে। আপনারা তো পলাশির যুদ্ধের ঘটনা জানেন না? এটা নতুন গাদ্দারি নয়, এমন গাদ্দারি বহু হয়েছে বাংলাদেশ ইতিহাস, মুসলিমদের ইতিহাস। তো অভ্যন্তরীণ ট্রন্দল, মুনাফিকদের তৎপরতা, অভ্যন্তরীণ গাদ্দারি, দুনিয়া পূজা, বিভক্তি ইত্যাদি কারণে। আর সবচেয়ে বড় কথা, ইমানের সেই জোশ কমে যাওয়া, আমলের শিথিলতা, তাসকিয়া কমে যাওয়া এবং জিহাদ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? জিহাদ ছেড়ে দেওয়া। এটা অন্যতম কারণ। মানে পেয়ে গেছি ল্যান্ড, আমার আর কিছু দরকার নাই। মানে আপনি একটা দেশ পেয়েছেন মনে করেন, এই দেশের প্রতিরক্ষার দরকার নাই, প্রতিরক্ষা বাহিনীর দরকার নাই, তাদেরকে ট্রেনিং দেওয়ার দরকার নাই, অস্ত্রশস্ত্র মজুত করার দরকার নাই। যদি আমি এগুলো না করি, কাল তো এই দেশ অন্য কেউ নিয়ে চলে যাবে। এটাও ইসলামের জিহাদ, ইসলামী রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করার প্রচেষ্টা। এটা যখন মুসলমানরা একসময় ছেড়ে দেওয়া শুরু করলো, ব্যাস তখন কাফেররা হামলা করা শুরু করলো। একটা দুইটা না, দফায় দফায় ক্রুসেড যুদ্ধ হয়েছে, দফায় দফায় প্রতি শতাব্দীতে ক্রুসেড, খালি ক্রুসেড। এক একটা ক্রুসেডে কত লক্ষ লক্ষ মুসলমানকে মারা হয়েছে, ঠিক না? এমনকি যে বুশ ছিল না, বুশ, সেও আফগান আক্রমণ করার সময় বলছিল যে আমরা নতুন ক্রুসেডের জন্ম দিলাম। চিন্তা করেন, ওরা হিস্ট্রি ভুলে যায় না। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের কথা মনে আছে আপনাদের? ওখানে যে একটা বন্দুকধারী এসে অনেকগুলো মুসলমানকে মসজিদে হত্যা করলো, ওর বন্দুকের মধ্যে লেখা ছিল এত সালের প্রতিশোধ, এত সালের প্রতিশোধ, এত সালের প্রতিশোধ। মনে আছে? ওরা কিছুই বলে যায়নি, ভুলে গেছি আমরা হতভাগা। এই ক্রুসেড একটার পর একটা ঘটনা চলতে থাকলো, একটার পর একটা ক্রুসেড, লক্ষ লক্ষ মানুষ মরতে লাগলো।
শতাব্দীর পর শতাব্দী চলতে থাকে। এই চলতে 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 যখন ফরাসি বিপ্লব শেষ হয়ে গেল, অটোম্যান এম্পায়ার খালি বাকি আছে, মানে তুর্কিরা বাকি আছে। বাকি সবাইকে মোটামুটি ঠান্ডা করা শেষ। এখন তুর্কিদের এই জায়গায় পৌঁছেন, এখন তুর্কিদের আন্ডারে আছে এই জেরুজালেম। এই যে তুর্কিদের আন্ডারে আছে জেরুজালেম, ওইটা তারা ধরে রেখেছে। এটা এখন উদ্ধার করতে হবে কিভাবে? একটা ছক আঁকা হয়, খুব ভালো করে বোঝান। এইটা কোনো পলিটিক্যাল অ্যানালাইসিস আপনাকে বোঝাতে পারবে না। আমরা ইউনিভার্সিটিতে 6 বছর পড়েছি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, 6 বছর। কোনো টিচার আমাদেরকে কোরআন দিয়ে এভাবে ব্যাখ্যা করতে পারে না। তারা বুঝিয়েছে এটার সাথে এটা হয়েছে, এটার সাথে এটা হয়েছে। বিসিএস আপনাদেরকে পড়ায় না, এটা অক্ষ শক্তি, মিত্র শক্তির এই শক্তি সেই শক্তি এগুলো পড়ায়, কিন্তু এর ভিতরের ঘটনাটা কী আসলে কেন হচ্ছে এগুলো তারা বুঝতে পারে না। কোরআন এগুলো বুঝতে পারে, কোরআন ব্যাখ্যা করতে পারে, হাদিস ব্যাখ্যা করতে পারে। আমরা চলে আসছি এখন 1900 সালে, শুধু তুর্কিরা আছে। জেরুজালেম কাদের হাতে? তুর্কিদের হাতে, অটোম্যানদের হাতে। আর সারা ওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আস্তে আস্তে পশ্চিমারা। আর পশ্চিমাদের লিড দিচ্ছে কে? পশ্চিমাদের নেতা হচ্ছে তখন ব্রিটেন। নাম শুনেছেন? ব্রিটেন কারা? যারা 200 বছর আমাদেরকে পিটিয়েছিল, তাই না? যাদের একটা সুন্নত তারা নিয়ে যায় না এই ব্রিটেনে, সব রেখে গেছে বাংলাদেশ। ওরা চলে গেছে, যে কোনো জায়গায় দখল করেছে, ওই জায়গায় আবার ছেড়ে দিয়ে চলেও গেছে। ঠিক আছে, কলোনাইজ করতো সারা ওয়ার্ল্ডকে, ওই জায়গায় ছেড়ে দিয়ে চলেও যেত। বাংলাদেশ ছেড়ে চলে গেছে, ভারত ছেড়ে চলে গেছে, সিন্ধু পাকিস্তান সব ছেড়ে চলে গেছে, কিন্তু ওদের কোনো সুন্নত নিয়ে যায় না, সব রেখে গেছে। এমনকি বাথরুমের কমোডের সুন্নত পর্যন্ত দিয়ে গেছে। সব বসে বসে এখন হাই কমোডে পায়খানা করো, সবাই টাই পরো, শার্ট পরো, প্যান্ট পরো, মেসওয়াক ছাড়ো, পেস্ট ইউজ করো, কোটটাই পরো। ব্যাংকিং সিস্টেম রেখে গেছে। এমনকি অফিস আদালত যা চলছে সব ব্রিটিশ লয়ে চলছে, সব ব্রিটিশ লয়ে, সব কিছু। এমনকি একজন জজের পোশাক পর্যন্ত ওখানে গিয়ে বলে ইওর অনার, মাই ম্যাজিস্ট্রি, সব কিছু ওদের। তাহলে আসলে কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি ব্রিটিশদের থেকে? ওই ব্রিটেন নেতৃত্ব দিল সারা বিশ্বটাকে এখানে। এবার ব্রিটেনের উদ্দেশ্যটা কিন্তু সারা বিশ্বকে নেতৃত্ব দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকা না। ব্রিটেনের একটা গভীর উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? এই ব্রিটেনের সাথে জোট গঠন করেছিল একটা দল। এই দলটার নাম হচ্ছে জায়নিস্ট। কি নাম? এই শব্দটাকে আপনারা, এই জায়ন শব্দটাও কোত্থেকে আসছে এটাও জানতে হবে আপনাদের। ওই যে হাইকেলে সুলাইমানির কথা বললাম না, ওই হাইকেলে সুলাইমানি যে পাহাড়ে ছিল, ওই পাহাড়টার নাম ছিল জায়ন। ওখান থেকে তার একটা নতুন শব্দ নিল, জায়নিজম। জায়নিজম, জায়নিস্ট মতবাদ। কিছু মানুষ মিলে এটাকে ফর্ম করলো। আর জায়নিস্ট কারা? যারা প্রচণ্ড ধনী, সারা ওয়ার্ল্ডে প্রচণ্ড ধনী, প্রচণ্ড ধূর্ত, সব নিয়ন্ত্রণ তাদের হাতে, সারা ওয়ার্ল্ডকে নাচায় আঙ্গুলের মাথায়, এরা যায়। কিভাবে এরা এত শক্তিশালী হল? সোনা বিক্রি করে। কি দিয়ে? আফ্রিকা থেকে সোনা উঠায় সারা ওয়ার্ল্ডকে দিত। এখন ওদের দরকার, ওদের উদ্দেশ্যটা কি? ওদের উদ্দেশ্য হচ্ছে বাইতুল মুকাদ্দাসটা আবার পাওয়া। কিন্তু কারা জায়নবাদীতে যোগ দিল এটা আপনাকে কোরআন ব্যাখ্যা করবে, আর কেউ ব্যাখ্যা করতে পারবে না। কোনো পলিটিক্যাল অ্যানালাইসিস এটা আপনাকে ব্যাখ্যা করতে পারবে না। আপনাদেরকে আমি বলছি, সূরা মাইদার 51 নম্বর আয়াতে এর দলিল আছে। সূরা মাইদার 51 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আয়াতটা খুব ভালো করে শোনেন। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলিমরা শোনো, হে মুমিনরা তোমরা শোনো। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। উস্তাদ, আমি কি অনুবাদে কোনো ত্রুটি করলাম? আপনাদের শায়েখ, অনলাইন শায়েখদেরকে বলেন যে এর অনুবাদ কী হয়, ব্যাখ্যা করতে চায় তারা বিভিন্নভাবে। আপনারা কোরআনকে ঘুরে ফিরে ব্যাখ্যা করতে চান না। লা তাস্তাতি, আপনি এটা করতে পারবেন না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো। সিম্পল। কে বলবেন এই কথা? তো এই আয়াতের উপর আল্লাহর নবী আমল করেন নাই, সাহাবীরা আমল করেন নাই। এখন নবী এবং সাহাবীদের যুগে আপনি দেখান যে আল্লাহর নবী ইহুদিদের সাথে মিত্রতা করেছে। নবী এবং সাহাবীদের যুগে দেখান যে আল্লাহর নবী খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে। নবী এবং সাহাবীদের যুগে তাদের সাথে দফায় দফায় যুদ্ধ হয়েছে, কেউ কি তাদের সাথে আতাত করার চেষ্টা করেছে? না। এখন আরবের মোরলদেরকে এই আয়াত কে বোঝাবে? এখন কোন ইহুদি কোন খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো? সবাইকে কি আল্লাহ পাক আমভাবে বলছেন? উত্তরটা না, সবাইকে আমভাবে বলছেন না। কারণ ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যেও অনেক ভালো মানুষ আছে। খোদ ইসরায়েলের মতো রাষ্ট্রেও ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়,
হয় কি না? আছে, কিছু ভালো মানুষ আছে। তাহলে কোন ইহুদি কোন খ্রিস্টানকে আল্লাহ পাক বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করলেন? এই আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু, এরা একে অপরের বন্ধু। এখন ইহুদি খ্রিস্টানদের মধ্যে সবাই কি একে অপরের বন্ধু? উত্তর না। ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতির মধ্যে সবাই একে অপরের বন্ধু না। এদের মধ্যে কিছু কিছু মানুষ একে অপরের বন্ধু। আপনি দেখবেন ইসরায়েলের বন্ধু ব্রিটেন, ইসরায়েলের বন্ধু আমেরিকা। ইসরায়েল যতই নির্যাতন করুক না কেন, সুন্দর করে আমেরিকা এসে বলবে যে আমি ওর পাশে আছি, বলবে না যে আমি তার পাশে আছি, সে তার সার্বভৌমত্ব রক্ষার অধিকার নিশ্চিত করবে, সন্ত্রাসীদেরকে দমন করা হবে, আমরা তার পাশে আছি, রণতরী পাঠাই দিবে। তাহলে কে কার বন্ধু বুঝতে আপনার কি বাকি থাকে? এরপরও যদি আপনি না বুঝেন তাহলে তো আপনি দাজ্জাল। দাজ্জালের মধ্যে এক চোখ কানা। দাজ্জালের এক চোখ কানা মানে আমার কাছে মনে হয় তার অন্তরটাও কানা, নিশ্চয়ই কলবটাও কানা, না তো দেখতে পারার কথা। তো এখানে দেখেন ইসরায়েলের বন্ধু ব্রিটেন, ওর বন্ধু আমেরিকা, তার সাথে কারা কারা যোগ দিয়েছে? ফ্রান্স, আর কারা যোগ দিয়েছে? ইতালি, আমাদের জনৈক প্রতিবেশীও আছে, ঠিক আছে। তারপরে ওই যে জেলেনস্কির দেশটার নাম কি? ইউক্রেন, সবাই। কিন্তু কিন্তু রাশিয়া কি ইসরায়েলের সাথে যোগ দিয়েছে? রাশিয়া তো খ্রিস্টান কান্ট্রি, ও তো নাসারা খ্রিস্টান। তাহলে ও কেন ইসরায়েলকে সমর্থন করলো না? তার মানে কোরআন আপনাকে ব্যাখ্যা করছে যে সব ইহুদি সব খ্রিস্টান একে অপরের বন্ধু নয়। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে যারা একে অপরের বন্ধু, এদেরকে আমরা জায়নিস্ট বলি। তার রাশিয়া জায়নিস্টের মধ্যে পড়ছে না, বরং সে ফিলিস্তিনকে সাপোর্ট করছে কি না? কোনো কোনো ক্ষেত্রে চায়নার মতো কান্ট্রিও ফিলিস্তিনকে সমর্থন করছে কি না? এখন আসেন, আলহামদুলিল্লাহ, এখানে আমরা সৌভাগ্যবান বা আমরা শুকরিয়া আদায় করি যে আমাদের দেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে ফিলিস্তিনের পাশে আছে। আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট আমরা আমাদের বাহ্যিক হয় আর অভ্যন্তরীণ হোক ইমানের পরিচয়টুকু দিয়েছি। কিন্তু দুঃখ লেগেছে একটা জিনিস দেখে, এটার জন্য আপনাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এদিকে এই বিবৃতিও দিয়েছেন, আবার এদিকে কালকে দেখলাম যে সেনাবাহিনী নৌবাহিনীকে পাঠিয়েছে ওই লেবানন সীমান্তে, যাতে হামাস এবং ওই ওর নাম কি হিজবুল্লাহ যেন কোনো অস্ত্র না পায়। তাহলে আসলে আপনি কার পক্ষ নিচ্ছেন? তো আর কেউ বলুক না বলুক, আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর কাছে কিন্তু আপনাদেরকে জবাব দিতে হবে। আর আপনি আমার কথা রাগ করেন না, আমার উপর বেড়ে আসেন। আর আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনার শত্রু না। একদিকে আমরা সমর্থন করছি, আর একদিকে ওদেরকে প্রোটেক্ট করার জন্য আমরা কেন আমাদের সোনার ছেলেদেরকে আমরা ওখানে মরতে পারবো কেন? প্রয়োজনে চুপ থাকবো একদম। যদি ডানে বামে যেতে না পারি, চুপ করে বসে থাকবো। আমার ক্ষমতা নেই, আমি চুপ করে আসি, বোঝা কথা। চুপ তো করে থাকতে পারবো না, কারণ জাতিসংঘের দড়ি দিয়ে যাদেরকে বাধা হয়েছে ওকে টেনে নিয়ে আসে। আপনারা জানেন তালেবানদের উপরে বোমা হামলা চালানো হয়েছিল কোন জায়গা থেকে? ওই যে পাকিস্তান নিজেকে পবিত্র মনে করে ওখান থেকে। আপনি মনে করেন যে ওটা একদম মুসলিমদের একদম খুব পবিত্র একটা জায়গা। ওরাই তখন জায়গা করে নিয়েছিল আমেরিকাকে, যাতে করে বোম্বিং করে আফগান ভাইদেরকে হত্যা করতে পারে। লক্ষ লক্ষ আফগান ভাই বোন, নারী শিশুকে হত্যা করা হয়েছে পাকিস্তানের মাটিতে। আর এখন কি আপনারা জানেন যে কোথায় আমেরিকা রণতরী গিয়ে ভিড়ছে, কোথায় তাদের যুদ্ধ বিমান আছে, কোথা থেকে তারা ফ্লাই করে এই গাজায় হামলা করার পরিকল্পনা করেছে? আমাদের এই আরব রাষ্ট্র করেছে। কাতারে তার বেশ ক্যাম্প আছে, আবু ধাবিতে আছে। আর আমাদের তো মাশাআল্লাহ একটা আছে, আমেরিকান কিংডম অফ সৌদি আরবিয়া। ও সামনাসামনি কিছু বলবে না, পিছনেও কিছু বলবে না, শুধু বলবে আমরা সাথে আছি। আমার ওই যে অনলাইনে তো বললাম যে কেউ লাইভে চলে আসতে পারে, লাইভে এসে বলছে আমাদের কি করার আছে? না, তোমাদের কিছু করার নাই, তোমরা তেল দাও ওদেরকে আরো বেশি করে। তোমাদের কিছু করার নাই, তোমরা তেল বিক্রি করো ওদের কাছে।